কাট অফ ডেফিনেটলি বেশি যেতে চলেছে এখানটা। যদি তোমাদের কোশ্চেন যে হারে হয়ে আসছে ওই হারে হয়তো, আর যদি কোশ্চেন তোমাদের একটু মডারেট করে দিল, মডারেট বলছি আমি, টাফ বলছি না, 55 নম্বরে তুমি সিকিউর থাকবে কিনা তোমার তার কোনো গ্যারান্টি নেই এখান থেকে। ওকে, তুমি যদি রিটেনে 55 নাম্বার পাও, তুমি যদি ইন্টারভিউতে আরো 10 পেলে, আমি এভারেজ নাম্বার ধরলাম। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো কালকে তোমাদের অফিসিয়াল এক্সাম ডেট চলে এসেছে, মানে ডব্লিউপি রিলেটেড, পুলিশ রিলেটেড যতগুলো এক্সাম হয় সমস্ত এক্সামে তোমরা কিন্তু ডেট পেয়ে গেছো। তো সেদিক থেকে আজকের ভিডিওটা হবে আমাদের এখানে ডব্লিউপি কনস্টেবলের উপরে, যেটা তোমাদের এখানে ডাইরেক্ট এবার। তো আমি আজকে এই ডব্লিউপি স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি, যেহেতু তোমরা এটা ডাইরেক্ট মেন্স এক্সাম দিচ্ছ, তো সেদিক থেকে একটু সাবধান হয়ে যাও। কারণ কি, দেখো এই ভিডিওটাকে আমি আগে তোমাদের বলে নিচ্ছি, জেনারেলি আমরা এই ভিডিওটাকে 3টে পার্টে ভাগ করব। 3টে পার্ট কি কি হবে, একটা হচ্ছে যে কি, যে জব পেতে হলে কি কি করতে হবে এটা। সেকেন্ড পার্ট আসছে কি, এখান থেকে যে 4 মাস যে আমাদের হাতে পড়ে রয়েছে, এই 4টে মাসের আমাদের স্ট্র্যাটেজি কি হবে। কারণ তোমরা ভালো মতো জানো আমাদের এক্সামটা আমাদের এই মুহূর্তে চলছে অগস্ট, মানে তোমার হাতে এখন অগস্ট মাস পুরো আছে, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর। নভেম্বরের 30 তারিখে এক্সাম আছে, মানে তুমি অলমোস্ট নভেম্বরটা পুরোটাই পেয়ে যাচ্ছ। তাহলে সেদিক থেকে আমাদের হাতে 4টে মাস সময় রয়েছে। এই 4টে মাসে তোমরা কিভাবে কি পড়বে না পড়বে সেই জিনিসটা আমি আলোচনা করবো, এবং এর সঙ্গে আরো একটা জিনিস কি, আমাদের টার্গেটেড স্কোর কতটা কি রাখতে হবে না রাখতে হবে সেই জিনিসটা আমরা আলোচনা করবো। কারণ দেখো প্রত্যেকবার কি হয়ে থাকে, আমরা জেনারেলি যখন এই প্রিপারেশন করি ডব্লিউপির জন্য, সেদিক থেকে কি হয়, মোটামুটি 20 দিন আগে অফিসিয়াল এক্সাম ডেট আমরা এখানে দেখতে পেতাম, যে কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হতো, এই 20 দিনের মধ্যে তাদের ফুল পোটেনশিয়ালটা বার করে নিয়ে আসতে তারা পারতো না। অনেকে হয়তো কি এক্সাম ডেট আসে না, বিভিন্ন রকম ভাবে ফেক এক্সাম ডেট দেখে দেখে তাদের মাথাটা খারাপ হয়ে যেত, তারা ফুল পোটেনশিয়াল দিয়ে সেই নিজের প্রিপারেশনটাকে সঠিক জায়গাতে নিয়ে আসতে পারতো না। বাট এবার কি হয়ে গেছে, 4 মাস আগে তুমি তোমার এক্সাম ডেট পাচ্ছ, এবং 4 মাসের আগে আমাদের আরো বেশ কিছু এক্সামগুলো হয়ে যাচ্ছে। সেগুলোর জন্য আমাকে দেখতে হবে, আমাদের বিশেষ করে ডব্লিউপি এসআই এর এক্সামটা কিন্তু আমাদের এখানে এর আগে হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে প্রচুর স্টুডেন্ট যারা এসআই দিচ্ছে তারাও কিন্তু পুরোপুরি ডব্লিউপি কনস্টেবলটা অনেকেই দেবে, মানে যারা অবভিয়াসলি ভালো স্টুডেন্ট রয়েছে তারা তো ডেফিনেটলি দেবে। তারা একটা স্টুডেন্ট ডিমোটিভেটেড হয়ে পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে গেছিল, বাট 4 মাস যখন সময় তারা এবার হাতে পাচ্ছে, এই 4 মাসের মধ্যে কিন্তু তারা যথেষ্ট ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করে ফুল পোটেনশিয়ালে আসতে পারবে। তো সেই দিক থেকে টার্গেটেড স্কোর আমাদের এবার একটু হাই রাখতে হবে, না হলে কিন্তু কাট অফ ক্লিয়ার করা মুশকিল হয়ে যাবে এই বছর, আমি তোমাদের বলে দিচ্ছি। ডাইরেক্ট মেন্স এক্সাম হচ্ছে, কোনো প্রিলিমিনারি এক্সাম নেই। তো যারা মাঠে দুর্বল রয়েছে তারাও কিন্তু এই এক্সামটা দেবে, দেওয়ার পরে কিন্তু আলটিমেটলি তারাও কাট অফটা বাড়াবে। তো সেদিক থেকে সাবধান থাকতে হবে। তো চলো এইবার ভিডিওটাকে আমি একটা একটা করে প্রত্যেকটা পার্ট আলোচনা করছি। আর ভিডিও শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, এখানে দেখবে কমেন্ট সেকশনে এই হাইপ রয়েছে একটা, ঠিক আছে, কমেন্টটাকে ডান দিকে সরাবে, দেখবে যে কি তুমি এখানে হাইপে সেকশন পেয়ে যাবে। তো সকলকে বলবো তোমরা এখানে একটু হাইপে ক্লিক করে দিও, যেন আমাদের ভিডিওটা একটু আদার স্টুডেন্টের কাছে যেন রিকমেন্ড হয়। ওকে চলো, দেখো ফার্স্টে আমি নিয়ে চলে আসছি এখানে কি, চাকরি পেতে হলে কি কি করতে হবে। দেখো চাকরি পেতে হলে কি করতে হবে, দি মোস্ট প্রমিনেন্ট যদি আমি এখানে একটা অ্যান্সার আমি তোমাকে বলি, তাহলে আমাকে এখানে কি করতে হবে, গুড স্কোর নিয়ে আসতে হবে, মানে ভালো স্কোর আমাকে এখান থেকে তুলে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার মোদ্দা কথা, মানে আমার ভালো স্কোর না হলে আমি চাকরি পাবো না, সিম্পল কথা। এবার এই ভালো স্কোরটা অ্যাচিভ করার জন্য আমাদের কি কি করতে হবে, দেখো 1 নাম্বার আসছে আমাকে এখানে সিলেবাস, ঠিক আছে, ঠিকঠাক মতো করে সিলেবাস কমপ্লিট করতে হবে। 2 নাম্বার আমি তোমাদের কাছে এখানে আসছি যে কি রিভিশন। 3 নাম্বার আমি তোমাদের এখানে চলে আসছি কি মক টেস্ট। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাকে নিয়ে চলতে হবে, এবং এর সঙ্গে আরো বেশ কিছু এক্সট্রা জিনিস চলে আসে। সেই এক্সট্রা জিনিসগুলো কি কি, একটা হচ্ছে কি PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, এর সঙ্গে বিভিন্ন যে সমস্ত ভালো বই আছে সেই বইয়ের কোশ্চেন্সগুলোকে প্র্যাকটিস করতে হবে। ওকে, সেই বইয়ের কোশ্চেন প্র্যাকটিস চলে গেল, এরপরে এর সঙ্গে আবার কি আসছে যে কি প্র্যাকটিস ব্যাচেরও একটা ব্যাপার চলে আসে। তো এই 3টে আরো এক্সট্রা জিনিস নিয়ে তুমি তোমার নিজেকে আরো একটু বেটার করতে পারো। কিন্তু একটা সত্যি কথা যদি আমি তোমাকে এখনই এখানে পুরোপুরি ক্লিয়ারলি তুলে বলি, তুমি আগে সিলেবাস করছো, সেই সিলেবাসটাকে পুরোপুরি রিভিশন করছো, তুমি মক টেস্ট দিচ্ছ, এবং এই জিনিসটা কি হচ্ছে, তোমাদের যে 4টে সাবজেক্ট রয়েছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, এই 4টে সাবজেক্টের সাথে কন্টিনিউয়াসলি চলছে, এবং এর সাথে তোমরা যারা আদার্স এক্সামগুলো দিচ্ছ সেগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু মানে এক্সট্রা টাইম বার করতে হচ্ছে। তো এত কিছু করার পরে তুমি আবার প্রিভিয়াস ইয়ার আলাদা করে প্র্যাকটিস করবে, এরপরে তুমি আবার কোনো একটা মানে ভালো বাজার চলতে যে বইগুলো চলছে যেগুলো নাম করা, সেগুলো তুমি কি মানে কোশ্চেনগুলোকে তুমি আবার প্র্যাকটিস করবে, এরপরে তুমি আবার একটা প্র্যাকটিস ব্যাচ নেবে, সেই প্র্যাকটিস ব্যাচটা প্র্যাকটিস করবে। এত কিছু কিন্তু সমস্ত সাবজেক্টের জন্য পসিবল হয়ে ওঠে না, ইনফ্যাক্ট 2-3টে সাবজেক্টের জন্য পসিবল হয়ে ওঠে না এত কিছু। তো সেই দিক থেকে এই লাস্টে যে জিনিসগুলো বললাম, এই কাজগুলো করার আমার কোনো রকম কোনো দরকার নেই। পড়বা এমন কিছুভাবে তুমি এখানে তোমার এই পড়াশোনাটাকে নিয়ে যাও যেখানে তোমার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, বেস্ট বুকের যে সমস্ত ভালো ভালো কোশ্চেন হয় বা যে ধরনের কোশ্চেনগুলো হয়, সেই জিনিসগুলো তোমার এই সিলেবাসের মধ্যে যেন তোমার এখানে কভার হয়ে যায়। তুমি যে এখানে রিভিশনটা করছো আর তুমি যেখানে এই মক টেস্টটা দিচ্ছ, এই দুটো জিনিস তোমার যেন এইখানে যে প্র্যাকটিস ব্যাচের যে ঘাটতিটা, সেই ঘাটতিটা যেন তোমার এই দুটো জায়গা থেকে পূরণ হয়ে যায়। তোমাকে এই রকম জায়গা থেকে পড়তে হবে, তবে গিয়ে তুমি কি করতে পারবে। দেখো আমি তোমাকে নিট অ্যান্ড ক্লিন প্রপার অ্যান্সার দিচ্ছি, তোমার হাত থেকে টাইম যে হারে বেরিয়ে যায়, এবার তোমরা যে ফালতু ব্যাগার খাটতে থাকো, সেই ব্যাগার খাটাগুলো যেন খাটতে না হয়, সেই জন্য কি করতে হবে আমি তোমাকে সেটা বলছি।
তুমি এই ৩টে কাজ করলে বাকি যে তোমার এই এক্সট্রা হেডেকটা প্রিভিয়াস ইয়ার, আলাদা বইয়ের কোয়েশ্চেন প্র্যাকটিস বা বিভিন্ন প্র্যাকটিস ব্যাচ নেওয়ার, এই জিনিসগুলোর কোনো রকম কোনো নিড নেই। বিভিন্ন ফ্রিতে তুমি যে ইউটিউবে প্র্যাকটিস ব্যাচগুলো দেখতে পাও, ফ্রি এর ক্লাস তোমার দেখে দারুণ লাগে যে দুর্দান্ত ক্লাস হচ্ছে, আমি অনেক কিছু জানতে পারছি, এখান থেকে তোমার জাস্ট টাইম ওয়েস্ট হয়। তোমার কাছে একটা ঠোস যদি প্রপার একটা স্ট্রাকচারাল ওয়েতে কন্টেন্ট থাকে, তুমি সেই কন্টেন্টটাকে বারবার রিভিশন করো, বারবার পড়ো, সেই কোশ্চেনগুলোকে বারবার প্র্যাকটিস করো, সঙ্গে তুমি শুধুমাত্র মক টেস্টটা দাও, তাহলে তোমার মোর দ্যান এনাফ কাজ হয়ে যায় চাকরি পাওয়ার জন্য। চাকরি পাওয়ার জন্য মানে বেসিক্যালি আমাদের গুড স্কোর, ভালো নাম্বার তুলে নিয়ে আসার জন্য আমাদের মেন কাজটা হয়ে যায়, আমাদের এই কাজটুকুটাই করতে হবে। এবার এই মেন জিনিসটা ছেড়ে দিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট উল্টো পাল্টা জিনিস করতে লেগে যাচ্ছে, প্রচুর ধরনের জিনিস তারা একের পর এক প্র্যাকটিস করতে থাকে বা এটা সেটা করতে থাকে। তো আলটিমেটলি তারা এইভাবে যে এতগুলো জিনিস খাটছে, সেটা কিন্তু তাদের খুব একটা কাজে লাগছে না। তারা এইভাবে যে খাটছে, সেখানে খাটার থেকে তার যে 100% যে এফর্টটা দিচ্ছে, সেই এফর্টের সে 20%-এর বেশি খুব একটা বিশাল কিছু সে পেয়ে ওঠে না। ম্যাক্সিমাম বলছি আমি এটা, কেউ কেউ তো 2-3%-এই পড়ে থাকে যে ম্যাক্সিমাম এতটা জিনিসই তারা বার করতে পারছে 100% এফর্ট দিয়ে। তো সেদিক থেকে তুমি তোমার এফর্টটা কোন জায়গায় দিচ্ছ সেটা ভালো মতো করে জেনে নাও এবং ঠিকঠাক মতো করে তুমি তোমার এফর্টটা ইউটিলাইজ করো। এবার এই জিনিসগুলোকেই আমি সলিউশন করে দেওয়ার জন্য কি করেছি, আমার যে কোর্স রয়েছে সেই কোর্সটা দেখো, কোর্স নিতে হবে তার কোনো মানে নেই, যে শুনে নাও আমি কি কি বলছি, এটুকুটা জাস্ট জানো তোমরা যেখান থেকে পড়ছো সেখানে যেন সেই জিনিসগুলো ইনক্লুড আছে কিনা সেটা তোমরা জানতে পারবে। দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাকে আলাদা করে প্র্যাকটিস করার দরকার নেই। আমি যেই সিলেবাসটা শেষ করাচ্ছি তোমাদের, সেই সিলেবাসের মধ্যে পুরোপুরি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি করিয়ে রাখছি এখানে, যেন তোমাকে নতুন করে আলাদা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে হবে না। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে লেভেলের কোশ্চেনগুলো আসে, সেইগুলো কি করে বিভিন্ন বইতে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে তোলে, এবার সেটা কি করে একটু ব্যাকডেটেড তোলে। আমি কি করেছি, ব্যাকডেটেড যেগুলো ভালো কোশ্চেন আছে সেই ভালো কোশ্চেন তুলেছি, কনসেপচুয়ালি যেই কোশ্চেনগুলো আসে তোমাদের এক্সাম হলে সেই কোশ্চেনগুলো তুলেছি, এবং লেটেস্ট প্যাটার্নে যে কোশ্চেনগুলো হচ্ছে বিভিন্ন ব্যাংকের এক্সাম, এসএসসি মানে সিজিএল এর এক্সাম, এমটিএস এর এক্সাম, বিভিন্ন যে এক্সাম আছে সেই এক্সাম থেকে কোশ্চেন তুলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিপি থেকে শুরু করে যা যা আমাদের মানে ডব্লিউবিসিএস যা যা কোশ্চেন হয়ে থাকে, সমস্ত এক্সামের কোশ্চেন নিয়ে একটা প্রপার সিস্টেমেটিক ওয়েতে সাজিয়ে গুছিয়ে আমি কোর্সটা বানাচ্ছি, যেন তোমাদের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বই প্র্যাকটিস এই কাজটা না করতে হয়, এটা তোমাদের সিলেবাসের মধ্যে যেন কভার হয়ে যায়, তোমাদের দুটো হেডেক এখান থেকে কমলো। এবার কি আসছে, প্র্যাকটিস ব্যাচ। দেখো, প্র্যাকটিস ব্যাচ আমি বলবো যারা নিজে থেকে রিভিশন করতে পারছো, যারা নিজে থেকে মক টেস্ট দিতে পারছো, তাদের প্র্যাকটিস ব্যাচ নেওয়ার কোনো রকম কোনো দরকার নেই। কোথাও প্র্যাকটিস ব্যাচ নিতে হবে না, আমি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করলে আমার কাছেও নিতে হবে না। যদি তুমি নিজে থেকে প্র্যাকটিস করতে না পারো, তবে তুমি সেখান থেকে প্র্যাকটিস ব্যাচ নিতে পারো কোনো একটা জায়গাতে, বাট আমি বলবো তোমাকে নিজে থেকে প্র্যাকটিস করা উচিত। সেদিক থেকে কিছু কিছু উইক স্টুডেন্ট থাকে, তারা হয়তো পারে না সব সময়, তো সেদিক থেকে তাদের দিক থেকে আমি বলবো যে হ্যাঁ, কিছু কিছু স্টুডেন্টের প্র্যাকটিস ব্যাচ নিড পড়ে, কিন্তু তুমি সিলেবাসটাকে করে নেওয়ার পরে এই সিলেবাসে যা যা পিডিএফ আমি দিচ্ছি, সেই পিডিএফগুলো তুমি যদি নিজে হাতে 3 থেকে 4 বার সলভ করে নাও, দেখো একবার তুমি ভিডিও দেখে কোশ্চেন তুলছো, দ্যাট ইজ এনাফ। এরপরে তুমি যদি আবার 3 থেকে 4 বার নিজে হাতে কোশ্চেনগুলো সলভ করে নাও প্রত্যেকটা কোশ্চেন, তাহলে সেই দিক থেকে তোমার অটোমেটিক মেন্টাল ক্লিয়ারিটি অনেক বেশি বেড়ে যাবে, তোমার কনসেপচুয়াল ক্লিয়ারিটি অনেক বেশি বেড়ে যাবে, তুমি কোশ্চেন অনেক বেশি ফাস্ট করবে। এবং এর সঙ্গে তোমাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে, তুমি যখন এই জিনিসগুলো প্র্যাকটিস করছো, তোমার রিভিশনের কাজটা অটোমেটিক হতে হতে যাচ্ছে, কারণ তুমি সেম জিনিসকে বারবার প্র্যাকটিস করছো। এর সঙ্গে তোমাকে আলাদা করে এক্সট্রা করে মক টেস্ট দিতে হবে। তোমার সেখানে সেকশনাল মক টেস্ট হোক, ফুল মক টেস্ট হোক, তোমাকে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে একটা একটা করে দিয়ে যেতে হবে, তবে কি তুমি আলটিমেটলি বেনিফিট পাবে। তোমার নিচের এই 3টে যা আমি বললাম, এই কাজগুলো করার একদম কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না। তুমি শুধুমাত্র এই 3টে কাজ করলে, সিলেবাস করা, রিভিশন করা, মক টেস্ট করা, এর মধ্যে তোমার সমস্ত জিনিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ভালো বইয়ের কোনো কোশ্চেন, প্র্যাকটিস ব্যাচের যা যা জিনিস থাকে, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে যারা পড়তে চাইছো, তারা আমার একটা ম্যাথের ব্যাচ রয়েছে, সেই ম্যাথের ব্যাচে তোমরা পড়তে পারো। আমি আগে কিছু রিভিউ দেখিয়ে দিই, দেখো এখানে বেশ কিছু রিভিউ আছে, তোমরা পজ করে দেখে নিও। দেখো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম, কালকের ভিডিওতে আমি দুটো সেম রিভিউ দিয়েছিলাম, আমার কাছে টাইম ছিল না বারবার রিভিউ তুলে নিয়ে আসা কেটে কুটে। তো যাই হোক, যেগুলো আমি মোটামুটি সামনে থেকে পেয়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা একটু দেখে নিও, পড়ে নিও, আমি আর ফালতু টাইম ওয়েস্ট করছি না। এবার আমি এখানে আসছি আমাদের ম্যাথের ব্যাচে কি কি রয়েছে না রয়েছে, একবার তোমাকে ব্যাচের ব্যাপারে বলে দিই। ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ রয়েছে, এখানে আমরা ডব্লিউবি, কলকাতা পুলিশ সহ ক্লাসিক, মিসলেনিয়াস, আইডিও, রেলওয়ে গ্রুপ ডি, এমবিআই, যা যা এক্সাম আছে, এসএসসি জিডি, এমটিএস, সমস্ত এক্সামকে আমরা কভার করেছি। এবং আমি যা পড়াচ্ছি, তুমি কোশ্চেন এখান থেকে পাবে, টাইপ ওয়াইজ কোশ্চেন তুমি এখান থেকে পাবে, কনসেপচুয়াল কোশ্চেন তুমি এখান থেকেই পাবে। তোমার বাইরে তোমার না জানা কোশ্চেন তোমার একটাও থাকবে না। আমি প্রত্যেকটা কোশ্চেন দেখবে, আমি যা পড়েছি তার মধ্যে থেকে তোমার সমস্ত কোশ্চেন হচ্ছে, তো ফুল স্কোর এখান থেকে হবে। আর এখানে আমি অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ দুটোই পড়াবো, জিরো লেভেল থেকে পড়াবো একদম অ্যাডভান্স লেভেল অবধি, যেন একটা জিরো লেভেলের বাচ্চা সেও যেন ভালো মতো করে বুঝতে পারে। আর আমি এখানে কি করছি, শর্টকাট অ্যাপ্রোচে পড়াচ্ছি। ডেফিনেটলি তোমরা জানোই আমার শর্টকাট অ্যাপ্রোচের ব্যাপারে, যথেষ্ট বেটার ওয়েতে আমি শর্টকাট অ্যাপ্রোচ তোমাদের দেখা, যেন তোমাদের টাইমটা সেভ হতে পারে, সেখান থেকে তোমরা এক্সামে এফিসিয়েন্টলি অঙ্ক সলভ করতে পারো। এবং এখানে কি হচ্ছে, বেস্ট অন প্রিভিয়াস ইয়ার, যেন আমি তোমাকে বলে
যেমন আমি তোমাকে বললাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলাদা করে প্র্যাকটিস করার দরকার নেই, আমি যা পড়াচ্ছি শুধুমাত্র তুমি এটাই প্র্যাকটিস করো, এটাই তোমার হয়ে যাবে, আলাদা করে এক্সট্রা কোনো কোশ্চেন করার কোনো রকম কোনো নিড পড়বে না। আর এই ব্যাচটা আমাদের জেনারেলি প্রাইস থাকে কত, 2000 টাকা, 199 এই প্রাইসটা থাকে। 50% অফ দিয়ে এই মুহূর্তে ব্যাচটা এই দামে চলছে, কিন্তু এরপরে আরও এক্সট্রা অফ রাখা হয়েছে বেশ কিছুদিন ধরে, 60% অফ, মানে 2000 টাকার উপরে 60% অফ দিয়ে এই মুহূর্তে দামটা 799 চলছে। কিন্তু যেহেতু তোমাদের এখানে ফ্রিডম ডে সেল আসছে, ফ্রিডম ডে সেলের জন্য আমি একটা এক্সট্রা কুপন অ্যাভেলেবেল করেছি, সেটা কি, সেটা হচ্ছে ফ্রিডম, FREEDOM, ফ্রিডম 15, শুধুমাত্র 15 জনের জন্য এই 100 টাকা, এই তুমি যদি এই কুপন কোডটা অ্যাপ্লাই করো তুমি দেখতে পাবে 100 টাকা তোমার আরও এক্সট্রা অফ হয়ে যাচ্ছে, মানে তুমি মানে কোর্সটা এই মুহূর্তে 699 পেয়ে যাচ্ছ। তো এইটা শুধুমাত্র 15 জনের জন্য থাকছে এবং আজকের দিনের জন্যই অফারটা থাকবে, কালকে তুমি আর অফারটা পাবে না। এর আগে আমাদের এই রকম একটা কোড ইউজ করে বেশ কিছুজন স্টুডেন্ট এনরোল করেছিল, তো খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়। তো যারা পারছো ভর্তি হয়ে যেতে পারো, হাতে 4 মাস সময় রয়েছে, তোমাকে ম্যাথ নিয়ে এখান থেকে এর থেকে বেশি কিছু আর চিন্তা করতে হবে না। এবার এই ব্যাচটা পাবে কোথায়, বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে আমাদের প্লে স্টোরে, প্লে স্টোর থেকে তোমরা এই ব্যাচটা ডাউনলোড, মানে এই অ্যাপটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর আগে রেজিস্ট্রেশন করবে, তারপরে তোমরা এখানে লগ ইন করবে, লগ ইন করার পর দেখবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখানে তোমরা পেড কোর্স সেকশনে আমাদের এই ব্যাচটা পেয়ে যাবে। বেশ কিছু ডেমো ভিডিও এখানে দেওয়া আছে, আর বেশ কিছু ডেমো ভিডিও এর মধ্যে তুমি পেয়ে যাবে। তো তোমরা আগে ডেমো ভিডিও দেখে নিও, যদি ডাউট থেকে থাকে কোনো কিছু ডেফিনেটলি দেখবে সেখানে কোন অ্যাপ্রোচে আমি পড়াচ্ছি। বাট ফুল কোর্সের যে মজাটা সেটা তুমি পরপর চ্যাপ্টার ওয়াইজ না করলে সেই জিনিসটা তুমি ডেমো ভিডিও দেখে বুঝতে পারবে না। বাকি তুমি ডেমো ভিডিও থেকে আমার অ্যাপ্রোচটা দেখতে পারো, অ্যাপ্রোচ দেখার জন্য আমি তোমাকে রেশিও আর এলসিএম এর দুটো ভিডিও দেখতে বলবো, একটা করে দুটো ভিডিও দেখতে বলবো, তুমি সেখানে অ্যাপ্রোচটা বুঝতে পারবে। বাকি ফুল কোর্সে আসল মজা রয়েছে, তুমি এই জিনিসগুলো কিভাবে শিখতে পারবে সেটা আমি ফুল কোর্সে ভালো মতো শিখেছি সিস্টেমেটিক ওয়েতে। তো নেক্সট এবার আমি আসছি যে কি আমাদের এখানে রোড ম্যাপটা কি হওয়া চাই না হওয়া চাই সেই জিনিসটা নিয়ে। দেখো তোমাদের হাতে রয়েছে আর 4টে মাস, আর এই 4টে মাসের জন্য তোমাকে এখানে সিলেবাসটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখো 4টে মাসের মধ্যে আমি তোমাকে ম্যাক্সিমাম বলছি তুমি 3 মাস নিয়ে নাও সিলেবাস শেষ করার জন্য, 1 মাস মিনিমাম তুমি প্র্যাকটিসের জন্য রাখো। এবার প্রচুর স্টুডেন্ট আছে যাদের সিলেবাস অলরেডি কমপ্লিট এখন থেকে হয়ে গেছে, অনেক স্টুডেন্ট এরকম আছে যাদের সিলেবাস এখনো নট কমপ্লিট, এখন তাদের সিলেবাস কমপ্লিট হয়নি। তো যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা এই মুহূর্তে কি করছে, পুরোপুরি তাদের হাতে এখন যে সময় রয়েছে তারা এটাতে রিভিশন করতে পারছে, প্র্যাকটিস করতে পারছে, সিলেবাস যা যা পড়েছে সেখানে প্রচুর পরিমাণে তারা এখন মক টেস্ট দিতে পারছে। তারা যদি মক টেস্ট না দেয়, আমি তোমাকে বলে দিচ্ছি এখন থেকে তোমরা যদি মক টেস্ট না দাও তোমাদের কারো নাম্বার উঠবে না। যাদের সিলেবাস কমপ্লিট আমি তাদেরকে বলবো তোমাদের এখন থেকে মক টেস্ট দিতে হবে, কারণ তোমাকে এক্সাম হলে গিয়ে সেই একটা মকই অ্যাটেম্প করতে হচ্ছে, মকের মতোই জিনিস কোশ্চেন তোমাকে এক্সাম হলে অ্যাটেন্ড করতে হচ্ছে। তুমি যদি বাড়ি থেকে এইরকমভাবে মক টেস্টে কোশ্চেন অ্যাটেন্ড করা প্র্যাকটিস করে যাও তাহলে তোমার এক্সাম হলে সেই জিনিসটা বিশাল কিছু মনে হবে না। তোমার যে মেন্টাল প্রেশার চলে আসে, প্রচুর পরিমাণে চাপ চলে আসে, সেই চাপগুলো তোমাকে এই মক টেস্ট সলভ করে করে আনতে হবে। আর অবভিয়াসলি আমি যে হারে পড়াচ্ছি সেই পড়ানোর মধ্যে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা প্রেশার হ্যান্ডেল করবে এক্সাম হলে। কোশ্চেন শুধুমাত্র দেখা মাত্র আমি 10 সেকেন্ডে কোশ্চেন উড়িয়ে দিলাম, ওই হাওয়াবাজিতে এক্সাম ক্লিয়ার হয় না। যারা এক্সামে বসেনি তারা ওই ধরনের হাওয়াবাজি কথাবার্তাগুলো বলে থাকে, যারা এক্সাম ক্লিয়ার করেনি, যারা জানে না এক্সাম কি জিনিস। তো ডেফিনেটলি আমি তোমাকে বলছি কোনো কোশ্চেন ওরকমভাবে তুমি পাবে না। দেখো তোমার ওখানে হার্ডলি তো 2 থেকে 4টে কোশ্চেন তুমি মানে হার্ডলি পেলে যেটা তুমি 10 সেকেন্ডে উড়িয়ে দিয়ে চলে আসবে, বাকি ম্যাক্সিমাম কোশ্চেন তোমাকে সেখানে কনসেপচুয়ালি করতে হয়। তো সেই রকমভাবে কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে আমি কোর্সের মধ্যে শেখাই। ইনফ্যাক্ট এই জিনিসটা আমাদের আসবে কোর্সের মধ্যে, তো তুমি শিখছো মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করে করে বারবার করে প্র্যাকটিস করে মক টেস্ট দিয়ে শান্ত থাকার অভ্যাস তৈরি করতে হবে, তবে গিয়ে তোমার সিলি মিস্টেক হবে না, কোশ্চেন তুমি প্রপার ওয়েতে সলভ করতে পারবে। এবং এই রোড ম্যাপটা বলে নেওয়ার পর আমি বলবো তোমাদের টার্গেটের স্কোর কি হওয়া আছে না হওয়া আছে সেটা নিয়ে। এবার এই সিলেবাস শেষ করতে করতে কিন্তু এর সঙ্গে আমি তোমাদের বলছি রিভিশন অ্যান্ড মক টেস্টটা কিন্তু চালাতে হবে, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে বারবার, সিলেবাসে যা যা পড়ছো সেটা ভুলবে, তখন তোমার মনে হবে যে কি শেষ হয়েও হইলো না শেষ, এটা বারবার মনে হবে তোমার যে আমি পুরো সিলেবাস শেষ করে দিলাম এখনো কেন আমার মনে হচ্ছে যেন আমি কিছু জানি না, প্রথম দিকের জিনিসগুলো ভুলে গেছি। তো সেই দিক থেকে রিভিশন অ্যান্ড মক টেস্ট তোমার প্রথম থেকে এখন থেকে হাতে 4টে মাস সময় রয়েছে, রেগুলার মক টেস্ট দিতে থাকো। এরপর আমি তোমাদের চলে আসছি কি পুরোপুরি কমপ্লিট যে জিনিসটা, তোমাদের সিলেবাস এখন এই মুহূর্তে কমপ্লিটলি চলছে, সিলেবাসের সাথে সাথে তোমরা রিভিশন কন্টিনিউয়াসলি করছো এবং এর সঙ্গে তোমাদের পুরোপুরি মক টেস্টটা এখন কন্টিনিউয়াসলি চলছে। এবং মক টেস্টটা তোমাদের কি হবে, তুমি এখানে সেকশনাল মক টেস্ট দিতে পারবে, তুমি এখানে ফুল মক টেস্ট দিতে পারবে। এবার কখন কে কোনটা দেবে, তুমি ভাবছো যে কি তুমি কোনো এক জায়গাতে কোনো একটা মক টেস্ট কিনে নিচ্ছ এবং সেখানকার শুধুমাত্র মক টেস্ট দিয়ে তোমার কাজ হয়ে যাবে, হবে না ভাই। হাতে 4টে মাস সময় রয়েছে, তার মানে তুমি মক টেস্ট দেওয়ার প্রচুর সুযোগ পাচ্ছ, তুমি না দিলে অন্য কেউ না কেউ ঠিক দিচ্ছে মক টেস্ট। ওকে, তো সেদিক থেকে মিনিমাম 3টে থেকে 4টে জায়গায় মক টেস্ট কিনো। আর আমি অবশ্যই বলবো একটা অফলাইন মক টেস্ট কিনবো, অফলাইন মানে কোনো একটা প্র্যাকটিস সেটের মক টেস্ট তুমি একটা কিনবে, বাকি 3টে বা 2টো যা কিনছো সেগুলো তোমার যেন অনলাইন মক টেস্ট হয়। অনলাইন মক টেস্টে তোমার টাইমটা অনেকটা কম লাগে, অনেকটা টাইম বেঁচে যায় অ্যানালাইসিস করতে, ঠিক আছে? তো সেদিক থেকে অনলাইন মক টেস্টটাকে বেশি প্রেফার করো। কিছু মক টেস্ট তুমি ভালো প্র্যাকটিস সেটের কোনো যদি বই থেকে থাকে তাহলে সেই বইটা তোমরা এখান থেকে অফলাইন নিতে পারো। ওকে, তাহলে এবার আমি তোমাদের বলে দিচ্ছি ফুল মক টেস্ট তোমরা এখন থেকেই সপ্তাহে 2টো করে দিতে থাকো। ফুল মক টেস্ট তুমি একটা জায়গার মক টেস্ট কিনলে এত মক টেস্ট পাবে না, ওই জন্য তোমাকে মক টেস্ট একটু কিনতে হবে, 2-3টে মক টেস্ট তোমাকে আলাদা করে কিনতে হবে, ডেফিনেটলি কিনতে হবে। চাকরি পেয়ে গেলে এই টাকাগুলো সব ওসুল হয়ে যাবে। আর তোমাকে সেকশনাল মক টেস্ট একদিন ম্যাথ একদিন রিজনিং, অল্টারনেট ডেজ, একদিন ম্যাথ দিচ্ছ পরের দিন রিজনিং দেবে, তারপর আবার ম্যাথ দেবে, তারপর দিন আবার রিজনিং দেবে, এইভাবে তোমাকে অল্টারনেট ডেজে
তবে গিয়ে তুমি প্রপার বুঝতে পারবে যে তুমি পুরোপুরি রিভিশনের মধ্যে আছো, তাহলে তোমার যে বারবার কোশ্চেনগুলো ভুলে যেতে, ওই ভুলে যাওয়ার সমস্যাটা হবে না এখান থেকে। সিলেবাসও হচ্ছে, রিভিশনও হচ্ছে, মক টেস্টও তুমি পরপর দিতে পারছো। এবার মক টেস্টে যেই কোশ্চেনগুলো আটকাচ্ছে সেগুলো তুমি রিভিশন হিসেবে তুমি সেই মানে জিনিসগুলোকে দেখবে। তুমি ভাবছো যে পুরো প্রথম থেকে আমি রিভিশন করতে বসবো, সেই ধরনের রিভিশন করতে গেলে আমাদের পুরোপুরি টাইম চলে যাবে, আর আমাদের এখানে টাইমটা সব থেকে বড় ফ্যাক্টর হয়ে যায়। তো সেদিক থেকে যেটুকুটা বলছি সেটুকুটা কাজ করলে ডেফিনেটলি তুমি বেনিফিট পাবে। কিন্তু আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টই এই সমস্ত কাজগুলো করতে পারবে না। তারা মাথা বলবে যে কি ভাই এটা করিস না, ওটা কর, ভিডিও দেখে দেখে কোশ্চেন তোল, ব্যাস তাতেই তোর কাজ হয়ে যাবে। ওইভাবে হবে না। যখন তোমার এতদিন ধরে এক্সাম হয়নি, তুমি অটোমেটিক বুঝতে পেরে গেছো তোমার নাম্বার এখনো উঠছে না, তার মানে ডেফিনেটলি তুমি যে টেকনিকটা ইউজ করছো সেই টেকনিকটা কোনো না কোনো গন্ডগোল রয়েছে। তো ওই গন্ডগোলটা একটা স্টুডেন্ট বুঝতে পারে না, বাট একটা টিচার ভালো মতো করে জানে কি হতে পারে না হতে পারে। তো সেই জন্য আমি যা বলছি সেটা তুমি যদি করতে পারো, ডেফিনেটলি তোমার নাম্বার বাড়বে এবং তুমি সিলেকশনও পাবে এইভাবে পড়তে পারলে। এবার তোমার যদি মনে হয় তোমরা মক টেস্ট কোথা থেকে পাবে, তাহলে আমাদের এখানে মক টেস্ট রয়েছে, সেটা বলে নিই। আমরা এখানে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য টোটাল 20টা মক টেস্ট লঞ্চ করেছিলাম, 10টা ডব্লিউবিপি, 10টা কলকাতা পুলিশ, টোটাল 20টা সেট, এবং আমি একটা সেট এক্সট্রা দিয়েছিলাম, মানে 21টা সেট তোমরা এখান থেকে পাচ্ছ। আর এই সেটের দাম হচ্ছে কত, 119 টাকা এই মুহূর্তে চলছে। ম্যাথামেটিক্সের জন্য আমরা সেকশনাল মক টেস্ট লঞ্চ করেছিলাম, সেখানে হচ্ছে কত 35টা ম্যাথে সেট পাচ্ছ, তার দাম হচ্ছে কত 78 টাকা। রিজনিং এর জন্য আমরা কি 35টা সেকশনাল সেট মানে অ্যারেঞ্জ করেছি, সেখানে তোমাদের দাম হচ্ছে 78 টাকা। প্রত্যেকটা জায়গাতে তোমরা দুটো করে ফ্রি পাচ্ছ। প্রত্যেকটা ফ্রিগুলো আগে অ্যাটেম্প করে দেখো, কোয়ালিটি কেমন লাগছে সেই জিনিসটা বোঝো, তারপরে তোমরা দরকার পড়লে মক টেস্ট নেবে। কারণ আমি তোমাদের এখানে এক্সাম ক্র্যাক করানোর জন্য যেরকম কোশ্চেন দরকার আমি সেই কোশ্চেনগুলো নিয়ে আসছি। এমন না যে তুমি এখানে ভালো স্কোর করতে পারবে বলে সেই কোশ্চেন নিয়ে আসছি, সেটা না। দেখো, কোশ্চেন ইজি হলে একটা স্টুডেন্ট মক টেস্ট দিয়ে মজা পায়, এবং সেই মক টেস্ট দিয়ে মজা পেলে সবে গিয়ে সে কোর্স কেনে বা মক টেস্ট কেনে। কিন্তু এটাতে তার এক্সাম হলে আলটিমেটলি রিয়ালিটিটা সে বুঝতে পারে না। এক্সাম হলে কি তার কি হতে পারে না হতে পারে সেটা সে বুঝতে পারে না। ওই জন্য এক্সামে যে কোশ্চেন তোমাকে ফাঁসাতে পারে, যেখানে তুমি সিলি মিস্টেক করতে পারো, ওই ধরনের কোশ্চেনগুলো নিয়ে এই মক টেস্টগুলো বানানো হয়। তুমি ফ্রি মক টেস্টগুলো দিলেই বুঝতে পারবে। এখানে আমাদের একটা ডব্লিউপি, একটা কলকাতা পুলিশের জন্য ফ্রি মক টেস্ট রয়েছে, তো সেটা তুমি দিলে বুঝতে পারবে, এবং দেওয়ার পরে তুমি বুঝতে পারবে যে না আমাদের মক টেস্ট কোয়ালিটিটা কীরকম। অবভিয়াসলি আমি তোমাকে বলছি, তুমি এখানে যারা ভালো প্রিপারেশন রয়েছে যার, সে এখানে ভালো স্কোর করবে, আর যার প্রিপারেশন খারাপ রয়েছে সে কিন্তু এই মক টেস্টে পুরোপুরি ফেসে যাবে একদম। আর আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে তোমার রিয়েলিটিটা তুলে ধরা, তুমি যেন এক্সাম হলে বেটার পারফর্ম করতে পারো, মক টেস্টে নয়। মক টেস্টে ভালো পারফর্ম করে কিচ্ছু হবে না, এক্সাম হলে ভালো পারফর্ম করো, এক্সাম হলে তুমি স্কোর তুলে নিয়ে এসো, তবে কি তুমি আলটিমেটলি সিলেকশন পাবে। তো এই মক টেস্টগুলো তোমরা পেয়ে যাবে আমাদের এখানে, এই পেড মক টেস্ট সেকশন রয়েছে এখানে পেয়ে যাবে। আর ফ্রি মক টেস্টে কোনো রকম কোনো কিছু ফ্রি নেই। পেড মক টেস্টের মধ্যে দেখবে যে কি বেশ কিছু মক টেস্ট আনলক করা আছে, ওই আনলক মক টেস্টগুলো তোমরা ফ্রিতে দিতে পারবে ডেমো হিসেবে। ওকে, তো এরপরে আমি চলে আসছি টার্গেটেড স্কোর নিয়ে। টার্গেটেড স্কোর তোমাদের কি হওয়া উচিত না হওয়া উচিত সেটা নিয়ে। দেখো, ভালো মতোই বললাম তোমাদেরকে টার্গেটেড স্কোর এবার আমাদেরকে হাই রাখতে হবে, কারণ দেখো আমাদের এখানে কি আছে, 3টে সাবজেক্ট ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্টে আমরা ভালো মতো জানি কত কি নাম্বার থাকছে। এখানে 25, এখানে 25, এখানে 10, আর এখানে 25 থাকছে। এগুলো ম্যাটার করছে না। ম্যাটার কি করছে, তুমি এখান থেকে ম্যাথের মধ্যে কতটা বেটার স্কোর করতে পারছো, রিজনিং কতটা বেটার স্কোর করতে পারছো, ইংলিশ এবং জিকেতে। জিকের ক্ষেত্রে আমি বলি, প্রচুর স্টুডেন্ট এরকম আছে যাদের নাম্বার 12 থেকে 15 নাম্বারের মধ্যে ভ্যারি করছে। খুব কম স্টুডেন্টই আছে যারা 15+ নাম্বার পাচ্ছে। তো জিকে থেকে এতটা নাম্বার তুমি যে পাবে তার কোনো গ্যারেন্টি নেই। ঠিকঠাক মতো করে পড়লে কোশ্চেন তোমার যদি রেঞ্জে পড়ে গেলো তবে তুমি পেতে পারো এখান থেকে। তো আমি একটা অ্যাভারেজ নাম্বার নিয়ে চলছি 12 থেকে 15। ইংলিশের সিচুয়েশন এত বাজে, স্টুডেন্টের নাম্বার এখানে নেগেটিভে থাকে। অনেক স্টুডেন্ট অন্যান্য সাবজেক্টে স্কোর করে দেয়, কিন্তু ইংলিশে কি তারা স্কোর করতে পারছে না, নেগেটিভে নাম্বার চলে আসে। বাট নেগেটিভে নাম্বার নিয়ে গেলে হবে না, এখান থেকে আমাকে মিনিমাম 3 থেকে 5 নাম্বারের একটা জায়গায় নিয়ে যেতে হবে নিজেকে, মিনিমাম অ্যাটলিস্ট। এর থেকে বেশি পারলে তো ডেফিনেটলি খুব ভালো। এরপরে কি আসছে, রিজনিং এমন একটা ইজি সাবজেক্ট হচ্ছে, তারপরে এখানে রিজনিংয়ে লোকে 18, 20 এরকম ভাবে নাম্বার তুলছে। ঠিক আছে, আমি অ্যাভারেজ ধরলাম 20, কিন্তু তোমাকে এখানে 20তে তুললে মানে নাম্বার রাখলে চলবে না, তোমাকে নাম্বারটা বাড়িয়ে নিয়ে 22, 23, ঠিক আছে, 25-এ 25 পারলে তো তোমাকে এই নাম্বারটা নিয়ে যেতে হবে এরকম ভাবে। ম্যাথে প্রচুর স্টুডেন্টের নাম্বার 10, 12, ঠিক আছে, 15, 17 এরকম ভাবে নাম্বার থাকছে। বাট তুমি এখানে মেন্স এক্সাম দিচ্ছ ডাইরেক্ট, কম্পিটিশন বিশাল হাই। 8 লাখ 10 লাখ সামহাও হয়তো ফর্ম ফিল আপ হয়েছে, এক্স্যাক্টলি মনে নেই আমার নাম্বারটা। তো এতগুলো যখন ফর্ম ফিল আপ হয়েছে, এর মধ্যে প্রচুর স্টুডেন্ট তুমি এরকম পাবে, 1 থেকে 1.5 লাখ স্টুডেন্ট এরকম পাবে যারা সিরিয়াস ভালো স্কোর করছে, আদার্স এক্সাম দিচ্ছে। তো সেদিক থেকে তোমাকে এখানে ম্যাথে ভালো স্কোর করতে হবে, তোমাকে ম্যাথে অ্যাটলিস্ট 20+ তোমাকে এখানে স্কোর করতে হবে। এবং যারা ঠিকঠাক মতো করে পড়ছো তাদের ডেফিনেটলি 20, মানে আমার ব্যাচে যারা পড়ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন এরকম জায়গায় পৌঁছে যাচ্ছে, মানে সিলেবাসটাকে ঠিকঠাক মতো করে প্র্যাকটিস করে নেওয়ার পরে মোটামুটি তারা 22, 25 এরকম স্কোর একটা জায়গায় তারা নিয়ে চলে যাবে। এখন আমাদের সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তারা ডেফিনেটলি 25-এ 25 স্কোর করতে পারবে, যেভাবে আমি পড়াচ্ছি ডেফিনেটলি তারা পাবে। তো সেদিক থেকে আমি তোমাদের বলবো, তোমরা যেই জায়গায় আছো অ্যাটলিস্ট নিজের নাম্বারটাকে 22 নাম্বারে অ্যাটলিস্ট নিয়ে এসো, 22 থেকে 23 মিনিমাম এই ধরনের নাম্বারগুলোতে নিয়ে এসো। এবার দেখো, আমি তোমাদের এখান থেকে যদি লোয়েস্ট নাম্বারগুলো, ম্যাথে 20, রিজনিংয়ে 20, ইংলিশে 5, জিকেতে 12, যদি আমি তোমাদের এই নাম্বারটা যোগ করি কত হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত, 3 আর 12 হচ্ছে কত, 15, আর এখানে 20, 20, 40, 40 আর 15 হচ্ছে কত, তুমি এখান থেকে 55 নাম্বার পাবে। আর তোমাদের নাম্বারটা কি হচ্ছে, রিটেন প্লাস ইন্টারভিউ নিয়ে হবে। এখানে 85 নাম্বার, এখানে 15 নাম্বার। তুমি যদি রিটেনে 55 নাম্বার পাও, তুমি যদি ইন্টারভিউতে আরো 10 পেলে, আমি অ্যাভারেজ নাম্বার ধরলাম,
এবার কেউ 8ও পেতে পারে, কেউ 4ও পেতে পারে, আবার কেউ 13ও পেতে পারে, কেউ 15ও পেতে পারে। কত কে পাবে যে আমি জানি না, জেনারেলি অত বেশি দেওয়া হয় না, তবে মোটামুটি 12, 13, 13.5 এরকম অনেককেই পেতে দেখেছি। তবে আমি অ্যাভারেজ নাম্বার ধরে চলছি, তুমি খুব খারাপ না খুব ভালো না। আবার এক্সাম যেদিনকে দিতে যাচ্ছ, ইন্টারভিউ যেদিনকে দিতে যাচ্ছ, তোমার শরীরের কন্ডিশন কেমন কি থাকবে তুমি জানো না। হয়তো তুমি কোনো রকম কোনো মেন্টাল প্রেসার দিয়ে যাচ্ছ, বা কোনো রকম তোমার শরীর খারাপ জ্বর টর হয়ে আছে, তুমি তখনও যদি ইন্টারভিউ দিতে যাও, তাতেও কিন্তু তোমার ইন্টারভিউটা খারাপ হয়ে গেলে তুমি ইন্টারভিউ হয়তো 4-5 নাম্বার পাচ্ছ, এটাও হতে পারে। তো সেই দিক থেকে আমার হাতে এখন সুযোগ রয়েছে, আমি রিটেনে যতটা পারবো ততটা নাম্বার ক্যারি করবো। এরপর আমার কপাল সাথ দিলে আমি ইন্টারভিউতে 10 কেন আমি 15ও পেতে পারি। কত পাবো না পাবো আমি জানি না, ঠিক আছে। তো সেই দিক থেকে আমি তোমাদের জাস্ট 15 মানে 55 আর এখানে 10 যদি ধরি, তাও তোমার নাম্বারটা হচ্ছে কত, 65 নাম্বার। এবার 65 নাম্বারে তুমি সিলেকশন পাবে কি পাবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ এর আগে আমাদের এমন কিছু কলকাতা পুলিশের এক্সাম গেছে যেখানে কিন্তু তোমাদের কাট অফ খুব বেশি হাই গেছিলো, 70-এর উপর সম্ভবত কাট অফ চলে গেছিল 100-তে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো একটু দেখে নিও, মোটামুটি একটু রিসার্চ করে দেখতে হবে কাট অফগুলো কতটা কি যাচ্ছে না যাচ্ছে, তো সেটা দেখলে বুঝতে পারবে। আর যেহেতু এবার আমি বারবার বলছি প্রিলিমিনারি হয়নি, মাঠ হয়নি, তো সেদিক থেকে এবছর কাট অফটা কিন্তু বেশ ভালো রকমভাবে হাই যাবে। আর অলরেডি স্টুডেন্ট এবার প্র্যাকটিস করে রাখবে, কারণ অন্য জায়গাতে কোনো এক্সাম ঠিক মতো হচ্ছে না। তো একটা মানে এক্সাম পেয়েছে, কেউ ছেড়ে কথা বলবে না তোমাকে। তুমি 55 নাম্বারে তুমি সিকিউর থাকবে কিনা তোমার তার কোনো গ্যারেন্টি নেই এখান থেকে। ওকে, তুমি ইন্টারভিউতে বাই চান্স তোমার নাম্বার এখানে 5 পেয়ে গেলে, তুমি এই টোটাল 60 নাম্বার নিয়ে তুমি সিলেকশন পাবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো যত পারো চেষ্টা করো যেন তুমি নাম্বার বাড়িয়ে নিয়ে আসার। তোমার এখানে ম্যাথে 20 নাম্বার আছে, দরকার নেই, তুমি চেষ্টা করো অ্যাটলিস্ট 22-23 তোলার। তোমার রিজনিংয়ে এখানে 20 নাম্বার আছে, তুমি চেষ্টা করো মিনিমাম 23 তুলে নিয়ে আসার। তুমি এখানে 22, রিজনিংয়ে তুমি যদি এখানে 23 তুলে নিয়ে আসো, আমি তোমাকে এখানে ইংলিশটা চলো আমি বাদ দিলাম, প্রচুর স্টুডেন্টের ইংলিশের সমস্যা থেকে থাকছে, আমি ইংলিশে তোমাকে 3ই ধরলাম, বেশি খুব বাড়ালাম না আমি এখানে। জিকেতে আমি তোমাদের এখানে 15 ধরলাম। তুমি যদি এই নাম্বারটা পাও তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, 5 আর 5 10 আর 3 13, হাতে থাকলে হচ্ছে কত 1, এখানে 4 5 একে 6, মানে তুমি 63 নাম্বার তুমি এখান থেকে স্কোর করতে পারছো। ঠিক আছে, তোমার 63 নাম্বার হলো না, তুমি 60 নাম্বার পেলে, তাতেও তুমি কিন্তু অনেকটা বেশি এগিয়ে যাচ্ছ। এরপরে তুমি যদি ইন্টারভিউতে 10 পাও তাহলে তোমার আই থিঙ্ক চাকরিটা হয়ে যাওয়ার কথা এবছর, কারণ ভ্যাকেন্সি ওয়াইজ যেমন আছে তাতে তোমার চাকরিটা হয়ে যেতে পারে এতে, ঠিক আছে। তুমি 65-তে চাকরি হবে না আমি সেটা বলছি না, 60-এ চাকরি হবে না আমি সেটা বলছি না, বাট ম্যাক্সিমাম আমি জানি না এবছর কি হতে চলেছে, তুমি জানো না এবছর কি হতে চলেছে, কারণ এবছর প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে। তুমি এক্সাম দেওয়ার জন্য আগে 20 দিন আগে তোমার মোটামুটি তুমি জানতে পারতে তোমার এই অফিসিয়াল এক্সাম ডেট, তারপরে তোমার এখানে মাঠের জন্য স্টুডেন্টরা প্রিপারেশন করতো, তারপরে তুমি সেখানে মেন্স এক্সাম দিতে, তারপর তোমার সেখানে মেন্স এক্সাম হতো। তো অনেক কিছু জিনিস ম্যাটার করেছে। তো এইখানে তুমি অলরেডি 4 মাস আগে তুমি এক্সাম ডেট পাচ্ছ, এতদিন ধরে এক্সামটা ডিলে হয়েছে, কাট অফ ডেফিনেটলি বেশি যেতে চলেছে এইখানটা। যদি তোমাদের কোশ্চেন যে হারে হয়ে আসছে ওই হারে হয় তবে, আর যদি কোশ্চেন তোমাদের একটু মডারেট করে দিল, মডারেট বলছি আমি, টাফ বলছি না, কারণ এটা ডব্লিউবিপির এক্সাম, ঠিক আছে, একটু যদি কোশ্চেন মডারেট করে দিল, টাপও নয়, মডারেট যদি করে একটু কোশ্চেন ট্রিকি করে দেয়, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে নাম্বারটা ড্রাস্টিক্যালি কমে যাবে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ইজি কোশ্চেনে প্র্যাকটিস করছে, তারা ভুলভাল জায়গায় ভুলভাল এফোর্ট তারা দিচ্ছে, তারা ভাবছে যে আমি মক টেস্টে ইজি কোশ্চেনের নাম্বার তুলে নিয়ে আসলে আমি এখান থেকে রাজা হয়ে গেলাম। ভাই এইভাবে এক্সাম ক্র্যাক করা যায় না, আমি বারবার বলছি। ওই জন্য আমাদের ফেলিওর রেটটা এত কেন বেশি, কারণ তুমি সত্যি কথা বলো কেউ তোমার কথা শুনবে না, প্রত্যেকে কি দেখতে চায়, রেজাল্ট, নাম্বার দেখতে চায় চোখের সামনে, আমি মক টেস্টে কতটা পাচ্ছি, বাড়িতে বসে বসে ইজি মক টেস্টে কতটা পাচ্ছি, ইজি কোশ্চেন সলভ করে অনেকে হ্যাপি হয়ে যাচ্ছে, হ্যাঁ ভাই আমি এবার কোশ্চেন পারতে লেগেছি, একটু কোশ্চেন ঘুরিয়ে দিলে, একটু কোশ্চেন টুইস্ট হয়ে গেলে তখন আর তার সেই কোশ্চেন সলভ করার ক্ষমতা থাকে না। আর এইরকমভাবে ম্যাক্সিমাম জায়গাতে পড়ানো হচ্ছে, যে কারণে একটা স্টুডেন্টের ফেলিওর রেটটা খুব বেশি বেড়ে যাচ্ছে। যে কারণে একটা প্রপার জায়গাতে স্ট্রাকচারাল কোর্স বেশি ম্যাটার করে একটা স্টুডেন্টের সিলেকশনের জন্য। একটা স্টুডেন্ট এফোর্ট তো দিচ্ছে, বাট ভুলভাল জায়গায় এফোর্ট দিচ্ছে, তবে গিয়ে তার গিয়ে প্রবলেমটা বেশি হয়। তো সেদিক থেকে আমি তোমাদের বলছি চেষ্টা করো যেন ম্যাথে 22, রিজনিংয়ে 23, ইংলিশে যতটা পারা যায় 3 থেকে 5 নাম্বারের মধ্যে একটা চেষ্টা করো, জিকেতে যতটা বেশি পারা যায় 15 16 18 যা পারা যায়, আমি যা যা বললাম সেগুলো তুমি পাবে না এক্স্যাক্টলি আমার কথা মতো নাম্বার পাবে না, কিছুটা নাম্বার কোনো কোনো সাবজেক্টে বেড়ে গেল, কোনো কোনো সাবজেক্টে কমে গেল, এটা হবে, এটাই স্বাভাবিক। তুমি একটা অ্যাভারেজে যেন এই একটা নাম্বার নিয়ে আসতে পারো, এইরকমভাবে নিজেকে প্রিপেয়ার করো, তবে কি তুমি আলটিমেট সিলেকশন পাবে। দেখো হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কারণ আমি ন্যায্য কথা ন্যায্যভাবেই বলছি, অনেকে এইভাবে প্রিপারেশন করে না, বাট তোমাদের হাতে এখনো 4টে মাস সময় পড়ে রয়েছে নিজেকে তৈরি করার জন্য, সুযোগ আছে, তৈরি করলে তুমি তৈরি করতে পারো, সেটা তোমার পার্সোনাল ম্যাটার। আর যারা চাইছো ডেফিনেটলি আমাদের ব্যাচে ভর্তি হতে, FREEDOM ফ্রিডম 15 কোনো স্পেস থাকবে না মাঝখানে, শুধু ফ্রিডম 15 এই কোডটা অ্যাপ্লাই করে দিও, তুমি এখানে 100 টাকা অফ পেয়ে যাবে আমাদের ম্যাথের ব্যাচে। বাকি আমাদের কোনো মক টেস্টের জন্য কোনো রকম কোনো কুপন কোড কাজে লাগবে না, কিছু না, কারণ মক টেস্টের দাম অলরেডি কম রয়েছে। এরপর তোমরা যারা চাইছো যে তোমাদের ডব্লিউবিপি এসআই এর মক টেস্ট তোমাদের দরকার, যাদের পড়ছে, ডেফিনেটলি আমাকে বলো, তোমাদের ডিমান্ড যদি থাকে তাহলে ডেফিনেটলি আমি কোয়ালিটি, যেরকম মক টেস্ট আমরা কনস্টেবলের জন্য এনেছিলাম এক্স্যাক্টলি সেম কোয়ালিটি থেকে, ওর থেকে বেটার ভাবে, যেমনভাবে আমাদের এসআই কোশ্চেন হবে ওই রকম লেভেলের কোশ্চেন কোয়ালিটি দিয়ে আমি কিন্তু মক টেস্ট নিয়ে আসবো তোমাদের জন্য, যদি তোমাদের ডিমান্ড থাকে তবেই।
তো কি চাইছো তোমরা আমাকে ডেফিনেটলি জানাও। আর এর পরের ভিডিওগুলোতে আমি সাব ইন্সপেক্টরের স্ট্র্যাটেজি দেবো, তারপর ম্যাথের স্ট্র্যাটেজি বা বিভিন্ন সাবজেক্টের যা স্ট্র্যাটেজি থাকে সেগুলো দেবো, তোমাদের সাথে এই জিনিসগুলো আলোচনা করবো। এবং এর সঙ্গে আমি বেশ কিছু কোশ্চেন প্র্যাকটিসও কিন্তু শুরু করাবো। আমি ভাবছি যে কি বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের যদি প্র্যাকটিস করিয়ে দিই, সেট ধরে কীভাবে কোশ্চেন সলভ করতে হয় সেটা যদি ফ্রিতে কিছুটা শিখিয়ে দিতে পারি, তো তাহলে তোমাদের অনেক বেশি হেল্প হয়ে যাবে। তো সেই কাজটা আমি করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।